আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু বটবৃক্ষের কিছু বীজ, আর এই বীজের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি অনেক অ্যানালাইসিস ধর্মী এবং বিশ্লেষণ ধর্মী একটি ভিডিও, অবশ্যই দেখবেন, এবং জীবন নির্ভর একটি ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বীজকে যদি আলাদা আলাদাভাবে ফেটে নেই, তাহলে আমরা এর ভিতরে দেখতে পাবো যে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো বটবৃক্ষের পর্যালোচনা করা যাক। দেখুন, এর ভিতরে অনেকগুলো বীজ রয়েছে। একটা বিচি থেকে ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এক একটা করে বীজ। আর এই এক একটা বীজের অঙ্কুরোদ্গম থেকেই কিন্তু পুরো একটা বৃক্ষের, এই বড় বটবৃক্ষের কিন্তু সৃষ্টি হয়েছে বা উদ্ভিদের উৎক্রমণ হয়েছে। কিন্তু এই বীজের ভিতর যদি আমরা আরও পর্যবেক্ষণ করি, তাহলে কি দেখতে পাবো, একটা বীজের ভিতর শুধু বীজই নেই, এর ভিতর কিন্তু অনেকগুলো কীটপতঙ্গ রয়েছে। যে কীটপতঙ্গগুলির দেখুন, যে কীটপতঙ্গগুলির জীবিকা নির্বাহ হয় কিন্তু এই বীজের মাধ্যমে। আর এই গাছের ভিতর দেখতে পারবেন অনেক পাখি রয়েছে, যে পাখিগুলো এই বীজ থেকেই, এই বীজের এগুলো কিন্তু খেয়ে এগুলো কিন্তু সে হজম করতে পারে না, মলত্যাগ করে, এবং সেখান থেকেই কিন্তু আবার এই বটবৃক্ষের কিন্তু আবার অঙ্কুরোদ্গম হয়। এবং যে কোনো জায়গায় আমরা দেখতে পাবো যে বটবৃক্ষগুলো যে কোনো ইটের বা কোনো একটা পুরাতন ভবনের ইয়েতে কিন্তু আমরা এগুলো গাছ দেখতে পাই। আর সেখান থেকে কিন্তু এই বড় বটবৃক্ষের সৃষ্টি যা পর্যায়ক্রমিকভাবে হয়ে যায়। আর ঠিক এই বিষয় নিয়ে আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত মহৎ এবং কত বিচিত্র, তা কিন্তু আমরা এর মাধ্যমে জানতে পারবো। দেখুন, আপনাদের কাছে আরও অনেক ডিটেলস আমরা জানাবো এই বিষয়ে, যে ক্ষুদ্র একটি বটবৃক্ষের একটা বীজ থেকে কত বড় একটা বটবৃক্ষের সৃষ্টি থেকে হাইলাইটস করবো ইনশাআল্লাহ। আর আপনার আমার পৃথিবীতে যত রকমের দুশ্চিন্তা বলেন তা পেশানি রয়েছে, তা কিন্তু নিমেষের ভিতরেই মুক্তি করে দিতে পারেন আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলার এত ক্ষমতা, যিনি পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেছেন শুধু তার ইশারার মাধ্যমে, শুধু একটা কথার মাধ্যমে, কোন, এবং যখন তিনি ফায়াকুন বলবেন, তখন কিন্তু সব কিছু আবার ধ্বংস হয়ে যাবে। তাই এই বিষয়গুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। আর ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুনতে থাকুন তাহলে আপনারা।